লোকে কিছু ছাড়া হয় না জঙ্গলে, বুঝছেন? জঙ্গলে ছাড়লে আবার ওখানে গেলে এখন লেপার্ড দেখতে পাবো অবশ্যই 100%। তাহলে তো ব্যাস হয়ে গেল। রাখা আছে। হয়তো হচ্ছে। 5টা জেনারেল আছে, 3টে ভিআইপি রুম, মানে টোটাল 8টা রুম আছে। তো 5টা জেনারেল যা বুকিং দেওয়া হয়। পার্কিং ডিয়ার, এটা পার্কিং ডিয়ার। আর এখানে সামনে ময়ূর, এটা মেয়ে ময়ূর। মেয়ে ময়ূর। ওই যে তারা কাছে ঘোরা, ওই যে হ্যাঁ ওখানে ওই উড়ে গেল, এই তো উড়ে গেল। বাহ, গাছের গোড়ায় এই যে আরেকটা। এটা হলো পার্কিং ডিয়ার, এছাড়া হল ডিয়ার আছে। দারুণ ভালো আছে দেখেন, সত্যি, ও পোজ দিচ্ছে গান আমাকে। করে আছে। এটা মেল, এই যে এটা মেল। নামা যাবে না, নামা যাবে না। না চলে গেল, গেল। মজা যাবে না। মানে এগুলো হলো প্রোটেকশন ক্যাম্প, হাতি রাখা হয়। আর জলদাপাড়া গেট থেকে হলং বাংলো অব্দি যেতে হবে হাতি সাফারির জন্য। হলং বাংলো অব্দি 6.5 কিলোমিটার রাস্তা, ওখান থেকেই হাতি সাফারি হয়। ওই যে দূরে হলং বাংলো আর হাতি দাঁড়িয়ে আছে, এই যে। এটা হলং নদী। বারো মাস ভালো। আমাদের হাতি সাফারির জন্যই হাতি দাঁড়িয়ে রয়েছে। এটা হলো হলং বাংলো, হলং হাট। আমরা এখন রয়েছি হলং বাংলোর সামনে। তো এখান থেকে হলং বাংলোর ঠিক অপোজিটেই হচ্ছে, কি বলুন দাদা, সল্ট পিট রয়েছে। তো আমাদের গাইড দাদা বলে দিলেন যে ওদিকে হচ্ছে যে কোনো জীবজন্তু মুভ করেন, আর ওখানে সল্ট পিট পুরো এরিয়াটা। আর এটা কি নদী? আচ্ছা, হলং ঝোড়া। সব ছিঁড়ে দিয়েছে, আচ্ছা, পুরো দল ঢুকে গেছিল ওই দিকটা। রাতের বেলা সব জন্তুরা ঢুকে যায়। ঢুকে যায়, এগুলো কিছু না, কারেন্ট লেপার্ড এদিকে আসে। ওই যে এইসব বেঞ্চে অনেক সময় বসে থাকি, লাইট দিয়ে দেখি, রাতে ওই জায়গাটা সাইলেন্ট হয় না, আচ্ছা, তখন বেরিয়ে আসে। মানে রাতের বেলা খুব ভালো লাগে, বিকেল টাইমে বাইসনে জল টল চলে আসে। আচ্ছা। মানে হলং বাংলো থেকে উপর থেকে ভালোই দেখা যায়। ভালো লাগে, সার্চ লাইট ফেলে ফেলে দেখে। সুব্রত চলে এসো না এদিকে, সুব্রত। অনুভূতির কথা বলি তো সেটা বলতে হবে যে দুর্দান্ত সাংঘাতিক অনুভূতি। শোনো টিনা, একবার পিছনে থাকো, এই যে এই যে কেমন লাগছে সবার? অসাধারণ, এক্সাইটমেন্টটা আরো ভালো হচ্ছে আমাদের সাথে এই পুচকে বাচ্চাটাও যাচ্ছে, এই যে এই যে এও যাচ্ছে আমার সাথে। বাড়িটা পড়ে যেতে পারে, বললাম না।
এখন রাস্তা পার হয়ে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যাচ্ছি। আমরা রাস্তা পার হয়ে হাতির পিছনে চড়ে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যাচ্ছি। ইজি, ওঠা নামাটা ইজি, কোনো অসুবিধাই নেই। ছোটটা গেল কোথায়? মানুষের হাতির পটি, এটা দিয়ে করবে। এগুলো মাহুতের বাড়ি। মাঝে যায়, মাঝে গিয়ে মার্কেট করে নিয়ে আসে চাল ডাল। গেছে আমাদের গরম গরম আলুর পরোটা, আর ওরা খাচ্ছে চা। আমি চাটা আজকে খাচ্ছি না, বাট আলুর পরোটা, আর এদিকে সাদা আলুর তরকারি আছে। সাদা আলুর তরকারি, গাজর দেওয়া। লেখা ছিল ওই তো সিকিম, সিকিম মণিপুর, না সিকিম মহানন্দা, মহানন্দা, সিকিম মহানন্দা এক্সপ্রেস। জল আছে? জল তো চড়া পড়ে গেছে। এটাই তোরসা নদী? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ওই মূর্তির মতো অবস্থা হয়ে গেছে, পুরো চড়া। ওইদিকে জল আছে দেখো। হ্যাঁ, অল্প আছে। ওই সাইডটাতে জলের স্রোতও আছে, ওই সাইডটাতে। এখানে জন্তু জানোয়ার আসে? তিনটার সময় দেখা হয়েছে, ঘন্টা দেখছে এখানে সামনে পার্টি আসছে। সামনে এটাই হলো ভুটান পাহাড়। আমরা ওই ভুটানের প্রবেশদ্বারেই এখন যাচ্ছি, ফুনসিলিং। এই গলিটা ধরে চলে এসে এখানে যাচ্ছি ভুটানের প্রবেশদ্বার। এখানে আমাদের টিকিটটা কাটতে 10 টাকা করে টিকিট। আই কার্ড দেখিয়ে আমাদের টিকিটটা লাগবে, ভোটার কার্ড লাগবে এখানে দেখাতে, আধার কার্ড এখানে চলবে না। তো আমরা এখানে টিকিটটা কেটে ভিতরে যাব। এটা আমরা রয়েছি ভুটানের প্রবেশদ্বারের ভিতরে। ভুটানের টাকা পেলাম, এগুলো ভুটানের টাকা।
তো এখান থেকে আমরা প্রবেশ করতে পারবো ভুটানে, এই গেট দিয়ে। যারা ভুটান ট্যুর করতে আসবে তারা এখান দিয়ে ভুটানে ঢুকতে পারবে, আর যারা ফুনসিলিংটা যাবে এখানে টোটাল এখানে ছবি তুলছি, এইগুলো বাবা আমাকে দেখেছি অনেক আগে। মনে পড়ছে না জায়গাটা। এখান থেকে আমরা তোমার ওই গেছিলাম, এখান থেকে আমরা গেছিলাম তোমার কোকোডাইল পার্ক। भैया अभी तो कोकोडाइल पार्क बंद है ना? बने वो सब गेल बोल लेके तो बहुत साफ सुथरा है भैया। এটা ভুটানের ট্যাক্সি। बाहर कोई स्पीड भी नहीं कर सकता ना? नहीं टाउन में तो इनसे ऊपर नहीं अलॉट नहीं। सब घूमने के लिए सब लगेगा, बहुत लगेगा। इधर दो पावर थिम्बू पुनः का जाने से एक हफ्ता में खत्म होगा। एक हफ्ता मतलब पर डे आपको 1200 रुपये करके जो लगे वो हाँ एक्स्ट्रा। और गाइड का चार्ज गाइड का 2.5-3 ऐसे पर डे मतलब 2500 2500 3000 Per day? हाँ गाइड का अलग, फिर गाड़ी का खर्चा, फिर होटल का खर्चा। होटल का खर्चा, गाड़ी का खर्चा अलग अलग बहुत कॉस्टली है तो। कॉस्टली है इधर में। उधर जेते देবে हम लोग का तो खुद का गाड़ी नीचे खड़ा हुआ था किधर? जो बॉर्डर के पास। जयंग में हाँ जगह মনেস্ট্রি যাওয়ার পথে এই পুরো সিটিটা, জয়গাঁও সিটি, ভুটানের সিটিটা। ও আচ্ছা, জয়গাঁও সিটি ভুটান থেকে দেখা যাচ্ছে। জয়গাঁও সিটি, টোটাল জয়গাঁও সিটি মনেস্ট্রি যাওয়ার পথে দেখা যাচ্ছে। हाशिमारा जंगल सिटी। मतलब यहाँ पे हाथी फाथी सब मिलते हैं। सब নিচে যে এই ওয়ালটা দেখা যাচ্ছে এটাই কিন্তু জয়গাঁও সিটি আর ভুটানকে আলাদা করেছে। এটাই হলো ফেন্সিং বর্ডার। তাজ্জব হয়ে দেখছি খালি। এইটা হলো হ্যাঙ্গিং ব্রিজ।
আমরা ফুনসিলিংয়ের কাছে একটা হোটেলেতে ফেরার পথে ভুটানিজ কিছু খাবার ট্রাই করেছিলাম, চিকেন দাতসে আর চিকেন পা, ওখানকার ভুটানিজ খাবার, ভুটানিজ ডিশ, সেটা আমরা ট্রাই করেছিলাম। এখানকার মাউথ ফ্রেশনারটাও খুব ইউনিক ছিল। এই মনেস্ট্রিটা হলো ফুনসিলিংয়ের ঠিক প্রবেশদ্বারের মুখেই একটা ছোট্ট মনেস্ট্রি, কিন্তু খুব সুন্দর। এখন সন্ধ্যাবেলায় জয়গাঁওয়ের পথে হেঁটে যাচ্ছি। জয়গাঁওয়ের এটা পুরো মার্কেট এরিয়া। আমরা আমাদের গাড়ি পুলিশ স্টেশনের ওখানে পার্ক করা, তো সেখানে অবধি হেঁটে যাচ্ছি। পুরো মার্কেট এরিয়া, সন্ধেবেলাতে পুরো আরও চোখে পড়ছে এই মার্কেট এরিয়াটা। এই যে আমাদের গাড়ি, চলে এসেছি। পুলিশ স্টেশন ওইখানে ছিল, আমরা পার্ক করে এসেছি। এখানে পার্কিংয়ের জায়গা গাড়ির।